আসসালামু আলাইকুম। Vivo Y22s বাংলাদেশের মার্কেটে এটা এসেছে ২১,৯৯৯ টাকায়। আমরা এর আগেও এটার ফুল রিভিউ করেছি এবং সেখানে ধারণা করেছিলাম স্মার্টফোনটি হয়তো ১৯,৯৯০ টাকা অথবা ২০,৯৯০ টাকা হতে পারে, বাট সেই ধারণাকে ভুল প্রমাণিত করে এটা ২২,০০০ টাকা লঞ্চ হয়েছে। আজকে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই স্মার্টফোনটির ফুল রিভিউটি দেখবেন এবং রিভিউ দেখার পরে স্মার্টফোনটির প্রাইস আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো খারাপ যেই মন্তব্য আপনার রয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। সো ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি স্মার্টফোনটির ভালো এবং খারাপ দিক নিয়ে। স্মার্টফোনটির রিভিউ আমি অলরেডি করেছি, লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, চাইলে সেটা দেখে আসতে পারেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। চলুন ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব ২২,০০০ টাকার মধ্যে এই স্মার্টফোনটির মধ্যে আমরা কি ড্রব্যাক পাচ্ছি। ডিসপ্লেতে এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি IPS HD+ ডিসপ্লে এবং এটি একটি ইউ নচ ডিসপ্লে। অন্য সকল স্মার্টফোন ব্র্যান্ড এই প্রাইস পয়েন্টে অ্যামোলেড বা IPS ফুল HD+ দিচ্ছে, বাট সেখানে আমরা কিন্তু কোনো প্রকার ফুল HD+ ডিসপ্লে পাচ্ছি না এবং এখানে ইউ নচ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা এই প্রাইস পয়েন্টে আমরা আশা করি না। র্যাম হিসেবে এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 6GB র্যাম এবং 2GB এক্সটেন্ডেড র্যাম। যদি ২২,০০০ টাকা দিয়ে বিবেচনা করি, সেই ক্ষেত্রে অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু এই প্রাইস পয়েন্টে 8GB র্যাম অফার করছে, বাট এটা কিন্তু আমরা এই স্মার্টফোনটিতে পাচ্ছি না। আমরা যেহেতু জানি বর্তমানে প্রতিটা স্মার্টফোনের প্রাইস কিছুটা বেশি, সো এই মুহূর্তে এটাকে অ্যাভারেজ বলতে হচ্ছে। এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা। 8 মেগাপিক্সেল হিসেবে এটার রেজাল্ট বেশ ভালো ছিল, বাট এই প্রাইস পয়েন্টে 16 মেগাপিক্সেলের খুবই প্রয়োজন ছিল। এবং এখানে যে আমরা রিয়ার ক্যামেরা পাচ্ছি, সেখানে কিন্তু কোনো প্রকার EIS সাপোর্ট আপনারা পাচ্ছেন না এবং এখানে আপনারা সর্বোচ্চ 1080-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। 720-তে 60 fps ভিডিও রেকর্ড করার সুবিধা থাকলেও সেটা 1080-তে 60 fps ভিডিও রেকর্ড করার কোনো প্রকার সুবিধা কিন্তু এখানে নেই। এবং এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা এই প্রাইস পয়েন্টের মধ্যে Xiaomi, Oppo এবং অন্যান্য ব্র্যান্ড কিন্তু 33 ওয়াটের মতো ফাস্ট চার্জার প্রোভাইড করছে, বাট এখানে আমরা 18 ওয়াটের চার্জার পাচ্ছি। সো এখানে কিছুটা ড্রব্যাক বলেই মনে হয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে একটি বিনীত রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে যাবেন এবং যারা ভিডিওটি দেখছেন এই ফোনটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ভালো দিক নিয়ে, যা এই প্রাইস পয়েন্টের মধ্যে ঠিক আছে। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 90 হার্জের রিফ্রেশ রেট এবং এটা বেশ স্মুথ এক্সপিরিয়েন্স দিয়েছে। 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট হওয়ার কারণে স্মার্টফোনটির যে মাল্টিটাচের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দুর্দান্ত ছিল এবং টাচ রেসপন্স নিয়েও কোনো প্রকার সমস্যা আমরা পাইনি। প্রসেসরের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। আপনারা যারা মাল্টিমিডিয়া ইউজার রয়েছেন তাদের জন্য এই বাজেট পয়েন্টের মধ্যে এখানে যে চিপসেটটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো এবং আপনারা যারা গেমার আছেন তারা এই স্মার্টফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজি লাইট যারা খেলতে চান তারা এই স্মার্টফোনটি থেকে খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন এবং তাদের জন্যই এই চিপসেটটি বেশি ভালো হবে যারা সোশ্যাল মিডিয়া কন্টিনিউয়াসলি ইউজ করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সকল অ্যাপগুলোর মধ্যে বেশি সময় কাটান, তাদের জন্য এই প্রসেসর দুর্দান্ত পারফর্ম করতে পারবে। 50 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা এখানে আমরা পাচ্ছি সেটার রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো ছিল। এটার কালার স্যাচুরেশন, ডায়নামিক রেঞ্জ, AI, HDR এবং ছবির ডিটেল কোয়ালিটিও মোটামুটি ভালো। এছাড়াও এই স্মার্টফোনটি থেকে আপনারা স্লোমো ভিডিও রেকর্ড করতে পারবেন, 50 মেগাপিক্সেল হায়ার রেজুলেশন ছবি ক্লিক করতে পারবেন। তবে একটি বিষয় একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে স্মার্টফোনটিতে কোনো প্রকার আল্ট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়নি।
ব্যাটারি ক্ষেত্রে স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেট ইউজ করার ফলে এটা থেকে কিন্তু আপনারা ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসে 1.5 দিনের পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা গেমার রয়েছেন তারা অনায়াসে 1 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং বরাবরই ভিভোর স্মার্টফোনগুলোর ব্যাটারি কিন্তু বেশ ভালোই পারফর্ম করে। ভালো দিকগুলোর মধ্যে আরও একটি বিশেষ ভালো দিক হচ্ছে এই স্মার্টফোনটির ডিজাইন। এই স্মার্টফোনটির যে ডিজাইন সেটা কিন্তু খুবই লুক্রেটিভ একটি ডিজাইন দেখতে পাচ্ছি এবং যে কারো এই ডিজাইনটি পছন্দ হবে এবং স্মার্টফোনটির ডিজাইন দেখে মনে হয় যে এটা 20 থেকে 30 হাজার টাকার একটি প্রিমিয়াম স্মার্টফোন। ভিউয়ার্স, আপনারা যারা পুরো ভিডিওটি দেখেছেন এই স্মার্টফোনটির বেশ কিছু গুড সাইড এবং স্মার্টফোনটির বেশ কিছু ড্রব্যাক পয়েন্টও আপনারা দেখতে পেরেছেন। আশা করছি এই স্মার্টফোনটি সম্পর্কে একটি ভালো আইডিয়া আজকের ভিডিওটির মাধ্যমে আপনি পেয়ে গেছেন। সো আপনাকে আগে বুঝতে হবে এই স্মার্টফোনটির কোন কোন দিক আপনার সবথেকে বেশি প্রয়োজন, সেই অনুযায়ী আপনি এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। বাট এই স্মার্টফোনটির মধ্যে যে স্পেসিফিকেশন রয়েছে, হ্যাঁ আমরা সবাই জানি ভিভো, ওপ্পো, স্যামসাং এই স্মার্টফোনগুলোর প্রাইস কিছুটা বেশি হয়ে থাকে এবং বর্তমান সিচুয়েশনের প্রতিটি স্মার্টফোনের প্রাইস কিছুটা বেশি। সেই অনুযায়ী স্মার্টফোনটির প্রাইস হতে পারত 19,990 টাকা এবং ম্যাক্স 20,990 টাকা। এটা বেশি হলে হ্যাঁ এটা অবশ্যই ওভার প্রাইস একটি স্মার্টফোন হিসেবে বিবেচিত হবে। সো সেই দিক থেকে বলতে গেলে স্মার্টফোনটির প্রাইস কিছুটা ওভার প্রাইস বলেই মনে হয়েছে। আপনাকে বুঝতে হবে স্মার্টফোনটি আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি হবে, তবে আমার কাছে স্মার্টফোনটি ওভার প্রাইস বলেই মনে হয়েছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া পার্থ। আসসালামু আলাইকুম।